সুপ্রভাত, আরও একবার আপনাদের সকলকে স্বাগত TV9 বাংলায়। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ মহানবমী। নবমী যা মনে করায় বিচ্ছেদের যন্ত্রণা। আবারও একটা বছর অপেক্ষার দিন গোনার পালা যেন আজ রাত থেকেই শুরু হয়ে যায়, তাই না? নবরাত্রির নবম বা শেষ তিথি হলো নবমী। আজ দেবী দুর্গা পূজিতা হবেন সিদ্ধিদাত্রী রূপে। নবমীতে সিদ্ধিদাত্রী ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন। কিছু ছবি আপনাদের দেখাবো বোলপুরের। চারকোল গ্রাম জুড়ে প্রাচীন পুজোর মেলা। গ্রামের সিংহবাহিনী মন্দিরে রয়েছে জলের ঘড়ি, আর সেই জলের ঘড়ি দেখার পর শুরু হয় পুজো বা পুজোর বিভিন্ন রীতিনীতি। এই গ্রামে পুজো নিয়ে নানা গল্প, এক দুটো নয়। গ্রামে নয় নয় করে পুজো হয় প্রায় 40টা, তবে কোনোটাই হালে গজিয়ে ওঠা নয়। প্রায় কয়েক শতাব্দীর প্রাচীন পুজো। গ্রামের অন্যতম পুজো রায় পরিবারের সিংহবাহিনী মন্দিরের পুজো। কথিত আছে এককালে সোনার মূর্তি ছিল এই মন্দিরে, সেখানেই চলতো দেবীর আরাধনা। পরে সেই মূর্তি লুট করে নিয়ে যায় বর্গীরা। তারপর থেকে মাটির প্রতিমাতেই পুজো হয়ে আসছে। এই সিংহবাহিনী মন্দিরে রয়েছে জলের ঘড়ি। রীতি মেনে আজও সেই জলের ঘড়ি দেখার পর শুরু হয় পুজো। ওই বাটিটা একটা নির্দিষ্ট পরিমাণ সময় বা নির্দিষ্ট বার যখন ওই জলের বাটিটা নিমজ্জিত হতো, ডুবে যেত, সেই সময়টাকেই অষ্টমীর একটা বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হতো। নিষ্ঠা মেনে পুজোর উৎসবে মাতে গোটা গ্রাম। যারা কর্মসূত্রে বাইরে থাকেন পুজোর দিনগুলোতে ফিরে আসেন নস্টালজিয়ার টানে। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সাবেকিয়ানায় দেবী বন্দনা, ঠাকুর দালানে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, বোধন থেকে বিসর্জন। কেউই বাড়ির বাইরে পা রাখেন না। পরিবারের সদস্যরা ছাড়া বাইরে থেকেও অনেকেই আসেন এই পুজো দেখতে। শেওড়াফুলি সরকার পাড়ার মল্লিক বাড়ির পুজো আনুমানিক প্রায় 250 বছর আগে শুরু। জমিদার ফুলচাঁদ ঘোষ মল্লিক এই পুজোর পত্তন করেন। বর্তমানে এই বাড়িতে বসবাস ষষ্ঠ প্রজন্মের উত্তরাধিকারী এবং তারাই এই পুজোটি করে চলেছেন। শাক্ত মতে শুরু হলেও পুজো এখন হয় বৈষ্ণব মতে। জাঁকজমকপূর্ণ এই পুজোর জুড়ি মেলা ভার। প্রতিপদের দিন আমাদের বোধন হয়। এছাড়া আমাদের সপ্তমী, সন্ধি পুজো, নবমী এবং অপরাজিত পুজোর সময় বলিদান দেওয়া হয়। আর এবং আমাদের এখানে কোজাগরী লক্ষ্মী পুজো হয়, কালী পুজোর দিন অলক্ষ্মীর পুজো হয় এবং জগত্রী পুজো এখানে খুব ধুমধাম করে হয়। আমাদের পাড়া প্রতিবেশী বিশিষ্টজন যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা খুব ধুমধাম করে একসময় বিশিষ্ট ব্যক্তি ও প্রজাবর্গের উপস্থিতিতে শারদীয়ার উৎসবে পরিণত হতো। জাঁকজমকপূর্ণ সেই পুজো দেখতে দূরবর্তী গ্রামগুলো থেকেও মানুষজন উপস্থিত হতেন। আজও তার রেশ রয়েছে। শেওড়াফুলির মল্লিক বাড়ির পুজো আজও জমজমাট। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ধর্ম যার যার, উৎসব সবার। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসবকে ঘিরে এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হুগলি জেলার নিউ কলোনি সর্বজনীন পুজো কমিটিতে। ঘট বসানো থেকে পুজো আয়োজন। হুগলির নিউ কলোনির পুজোর মূল উদ্যোক্তা শেখ রবিউল। পুজোয় যাবতীয় কাজ সামলান তিনি। এবছর এই পুজো 86তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপ তৈরি হয়েছে কাল্পনিক চাইনিজ মনেস্ট্রির আদলে। এখানকার পরিবেশে মানুষ হয়েছি, এখানে আমার যেহেতু জন্মস্থান, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি। এই পুজোর সঙ্গে খেলাধুলা থেকে যুক্ত। উনি যবে থেকে পুজো আছে তবে থেকে উনি এখানে আমাদের মানে কি বলবো, একদম ওনাকে ছাড়া পুজো সম্ভব নয় আমাদের এখানে। এক্স্যাক্টলি উনি প্রত্যেকটা পুজোর মানে যা যা স্টেপস হয় এভরিথিং উনি মেনটেন করেন। আমাদের এখানে ওই রকম কোনো ব্যাপার নেই যে ধর্ম ভেদাভেদ করে কোনো পুজো এরকম নেই। হুগলির উত্তরপাড়া থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা। শহরের অভিজাত আবাসন আরবানায় দেবী আরাধনা। পুজোয় একেবারে অন্য মুডে পাওয়া গেল অভিনেতা বিধায়ক রাজ চক্রবর্তীকে। ছেলেকে কোলে নিয়ে পুজোয় এদিক ওদিক ছুটতে ব্যস্ত রাজ, সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীও। আমরা দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে রয়েছি এবং
এখানকার যারা বাসিন্দারা তাদের সকলকেই দেখতে পাচ্ছি আমরা, মানে পুজোর দিনগুলো সমস্ত রকম কর্মব্যস্ততা ছুটোছুটি সব কিছুকে দূরে সরিয়ে শুধুমাত্র নিজেদের মধ্যে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এই সব কিছুতে তারা মেতে উঠেছেন। আমাদের অ্যাকচুয়ালি পুরো পুজোটা কাটে, আমাদের আরবানার যে পুজোটা হয় অসাধারণ পুজো, তো এই পুজোতেই কেটে যায় পুরো পুজোটা। বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না, তবু মাঝে মধ্যে একটু আধটু বেরোই, বাট এবছর কোনো চান্সই নেই আর কি। সো আমাদের পুজোটা খুব ভালো হয়, বন্ধুবান্ধবদেরকে আমরা বাড়িতে ডাকি, এই মণ্ডপে আমরা আড্ডা মারি, বাড়িতে বসে কিছুক্ষণ আড্ডা মারি, এরকম চলতে থাকে আর কি। খুব ভালো কাটছে। পুজো মানেই আমাদের কাছে সবথেকে বড়, বাঙালিদের সবথেকে বড় উৎসব। মানে এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা বসে এখানে আড্ডা দিচ্ছি। পুজোর দিনগুলোকে তারা নিজেদের মতন করে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প এই সব কিছুর মধ্যে দিয়ে কাটিয়ে দিতে চাইছেন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। সল্টলেক বিজে ব্লকের পুজো ঘিরে নতুন করে বিতর্ক। ফিরে এলো 2 বছর আগে শ্রীভূমির স্মৃতি। প্যান্ডেলের লাইট অ্যান্ড সাউন্ড বন্ধের নির্দেশ পুলিশের। সিদ্ধান্তে ক্ষুব্ধ পুজো কমিটি। প্রচুর অগণিত দর্শনার্থী ভিড় জমাচ্ছে এই লেজার শো দেখতে এবং পুলিশের পক্ষ থেকে হিমশিম খেতে হচ্ছে। এবং গতকালই দেখা গেল পুলিশের পক্ষ থেকে এই লেজার শো এবং সাউন্ড সিস্টেম টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যা ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বিজে ব্লকের সংগঠক এবং পুলিশের মধ্যে। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই লেজার শো কোনো মতেই সামলানো যাবে না। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, এখানে 5000 পুলিশ ডিপ্লয়েড করা আছে শুধু সল্টলেকের জন্য। যদি সল্টলেকের যদি এটা সবচেয়ে বড় পুজো হয়ে থাকে, তাহলে এইখানে কেন সেভাবে সাফিসিয়েন্ট পুলিশ ডিপ্লয়েড করা হলো না? আমার মনে হচ্ছে এটার পিছনে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে। তাদের সেভাবে পুলিশ সাফিসিয়েন্ট না থাকার জন্য তারা এখন কমিটির উপর একটা চাপ সৃষ্টি করছে, কোনো একটা টেকনিক্যাল পয়েন্টে এই গ্রাউন্ডটাকে বন্ধ করার চেষ্টা করছে। কেন বন্ধ এই লেজারের প্রজেক্টর শো? যা ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। সল্টলেক থেকে শুভর সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। লোহার দেবী মূর্তি বানিয়ে সামাজিক বার্তা দিচ্ছে হাজরা উদয়ন সংঘের পুজো। আর সেই পুজোতেই আনন্দে মাতলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আজকে তারি জমিন পর তারকারা নেমে এসে অঞ্জলি দেন সবার সঙ্গে, নাকি এরা মারা গেল? দুর্গা পুজোয় তারকা একজনই, সেটা হলো মা দুর্গা। এবং মা দুর্গার সঙ্গে যারা যারা রয়েছেন তারা, আমরা নই। আর সবাই মায়ের কাছে প্রার্থনা করি। আর যতটুকু ওই রেজাল্ট বেরোনোর আগে যতটুকু হয় না, তো আমাদের তো প্রত্যেক শুক্রবারই রেজাল্ট বেরোনোর মতো, তো মায়ের কাছে বলা বছরে একটা সময় পাই। লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু আমি প্যান্ডেলে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, তাহলে আমার মনেও নেই যে আমার শরীর খারাপ। বারোয়ারির ছবি, অষ্টমীর ছবি, তারকা সবাই আজ, তারকা সবাই বিনোদের সঙ্গে প্রীতম, TV9 বাংলা। আবাসনের পুজোর মধ্যে নজর কাড়া শিয়ালদার আইডিয়াল হাইটসের পুজো। 400 পরিবারের মিলিত প্রয়াসে দেবী আরাধনা। এবছর 12 বছরে পদার্পণ করেছে আইডিয়াল হাইটসের পুজো। কলকাতা শহরের বুকে দুর্গ দেখেছেন? চলুন দেখাই। শিয়ালদহ সংলগ্ন আইডিয়াল হাইটস আবাসন তাদের পুজোয় এবারের থিমের মাধ্যমে তুলে নিয়ে এসছে একটি দুর্গকে। 3D প্রিন্টিংয়ের মাধ্যমে একটা কার্যত দুর্গকে তুলে নিয়ে আসা হয়েছে এবং মা দুর্গাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে, যেভাবে পুজো করা হচ্ছে দেখলে মনে হবে যেন মা দুর্গা একেবারে কোনো একটি দুর্গের মধ্যে রয়েছে এবং সেখানে তার পুজো হচ্ছে। এখানকার যারা প্রায় 400-র বেশি আবাসিক পরিবার, তারা নিজেদের মতো করে এই পুজো করে। আমাদের প্রায় 400 ফ্যামিলির আবাসন এটে, এবং এটা আমাদের একটা নিজেদের বাড়ির পুজোর মতোই কনসেপ্ট। আমরা 4 দিন একসাথেই থাকি। গত প্রায় 1.5 থেকে 2 মাসের পরিশ্রম। এক তো প্রতিমা, মণ্ডপ, তারপরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের 5 দিন ব্যাপী একটা চলে, তারও প্রস্তুতি বহুদিন আগে থেকেই চলে। তারা নিজেদের মতো করে এই পুজো করেন এবং বেশ কয়েক বছর ধরেই এই পুজো যথেষ্ট সাফল্যের সঙ্গে চলে আসছে। তাদেরই এবারের থিম ভাবনায় দুর্গবাসিনী দুর্গতি নাশিনী। কেননা মনোজ হাজার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।